হ্যালো বন্ধুরা, এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএলএসটি 2016 নবম দশম পর্যায়ের বাংলা প্রশ্নপত্রটি নিয়ে। তো আজকের আলোচনাটি ভীষণ হেল্পফুল হতে চলেছে, কারণ আগামীতে তোমরা যারা এসএলএসটি দেবে তারা আজকে জানতে পারবে কোন টপিক থেকে কীরকম ধরনের প্রশ্ন আসে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ ড্যাশ গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। তো উত্তর হবে অপশন ডি, প্রলয়। তো প্রথম প্রশ্নটি এসেছে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে। তো 2 নাম্বার বলেছে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত হয়েছে? উত্তর অপশন সি, প্রথম স্বর্গ। 3 নাম্বার ব্যথার বাসি কবিতাটি রচয়িতা কে? উত্তর হবে অপশন ডি, জসিম উদ্দিন। 4 নাম্বার মাই নেভার ফলিং ফ্রেন্ডস আর দে পুস্তক লক্ষ্য করে বলা এই উক্তির কবি? তো উত্তর হবে অপশন সি, সাদি। 5 নাম্বার রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতিবিজ্ঞান শেখাতে আসতেন? তো উত্তর হবে অপশন সি, সীতানাথ দত্ত। 6 নাম্বার রাধারানীর হাতে যে নূতন কাপড় এনে দিল সে হলো অপশন ডি, পদ্মলোচন। 7 নাম্বার বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কী নামে পরিচিত? তো উত্তর হবে অপশন সি, শ্রীকৃষ্ণ কীর্তন। 8 নাম্বার পুরুষ পরীক্ষার রচয়িতা কে? তো উত্তর হবে অপশন এ, বিদ্যাপতি। 9 নাম্বার কাশিরাম দাসের নিবাস ছিল কোথায়? তো উত্তর হবে অপশন বি, সিঙ্গি গ্রাম। 10 নাম্বার জীব গোস্বামী কবীন্দ্র বলে সম্বোধন করেছিলেন কাকে? উত্তর হবে অপশন ডি, গোবিন্দ দাসকে। 11 নাম্বার তিন সঙ্গীর শেষ গল্প কোনটি? তো উত্তর হবে অপশন সি, ল্যাবরেটরি। প্রথম গল্প হচ্ছে রবিবার, দ্বিতীয় গল্প শেষ কথা এবং তৃতীয় গল্প বা শেষ গল্প ল্যাবরেটরি। 12 নাম্বার দেবেন্দ্র মঙ্গল এর রচনাকার কে? উত্তর হবে অপশন সি, মোহিতলাল মজুমদার। 13 নাম্বার যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কী ছিল? উত্তর হবে অপশন বি, তিন পুরুষ। 14 নাম্বার কোন নাটকের মহড়া দেখে মধুসূদনের নাটক রচনার স্পৃহা জাগে? তো উত্তর হবে অপশন সি, রত্নাবলী। 15 নাম্বার একটি আষাঢ়ে গল্প এর নাট্যরূপ হল? অপশন এ, তাসের দেশ। 16 নাম্বার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প কোনটি? তো উত্তর হবে অপশন ডি, রসকলি, যেটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 17 নাম্বার গৃহদাহ উপন্যাসের প্রকাশকাল কত? উত্তর হবে অপশন বি, 1920 খ্রিস্টাব্দ। 18 নাম্বার কোন গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম? তো উত্তর হবে অপশন সি, চক্রবাক। 19 নাম্বার মরাচাঁদ নাটকের নাট্যকার কে? তো উত্তর হবে অপশন বি, বিজন ভট্টাচার্য। 20 নাম্বার পদ্ম থেকে পদ্ম কোন ধরনের সমীভবন? তো এখানে হয়েছে অপশন এ, প্রগত সমীভবন, কারণ প্রথম পদ্মের দয়ের সাথে যুক্ত ম পরবর্তীতে পরিবর্তিত হয়ে দতে পরিণত হলো, অর্থাৎ প্রথম দয়ের প্রভাবে পরের শব্দ ম পরিবর্তিত হলো। তো প্রথমটির প্রভাবে যেহেতু পরেরটা পরিবর্তিত হলো, তাই এখানে প্রগত সমীভবন হলো। 21 নাম্বার বিপ্রকর্ষ এর অন্য নাম কি? তো আমরা সকলেই জানি বিপ্রকর্ষের আর এক নাম হচ্ছে স্বরভক্তি। অপশন সি হবে সঠিক উত্তর। 22 নাম্বার আঁচটা গনগন করছে, এখানে গনগন কি ধরনের অব্যয়? তো উত্তর হবে ধনাত্মক অব্যয়, অপশন ডি। কারণ আমরা জানি যে অব্যয় ধ্বনির ব্যঞ্জনা দেয় বা অনুভূতি গ্রাহ্য কোনো ভাব বোঝায়, তো তাদের বলে ধনাত্মক অব্যয়।
23 নাম্বার, মরা লোকে তো কথা কয় না। তো এখানে লোকে শব্দটির কারক বিভক্তি করলে হবে অপশন এ, কর্তা কারকে এ বিভক্তি। 24 নাম্বার, অভিশ্রুতির উদাহরণ দাও। তো উত্তর হবে অপশন সি, বানিয়া থেকে বেনে। 25 নাম্বার, গায়ে পড়া কোন সমাস? তো এটা হবে অপশন এ, অলুক বহুব্রীহি। কারণ এখানে দেখা যাচ্ছে গায়ে শব্দটিতে বিভক্তি লোপ পায়নি, তো তাই এখানে অলোপ বা অলুক বহুব্রীহি বলা যায়। অপশন এ হবে সঠিক উত্তর। 26 নাম্বার, এদের মধ্যে আগন্তুক শব্দ কোনটি? তো আগন্তুক শব্দ মানে বিদেশি শব্দ। তো উত্তর হবে অপশন ডি, শখ। 27 নাম্বার, বেলা যে পড়ে এলো জলকে চল কোন কারক? তো জলকে চল অর্থাৎ জল আনার জন্য চল বা জলের নিমিত্তে চল, অর্থাৎ উত্তর হবে অপশন সি, নিমিত্ত কারক। 28 নাম্বার, যার কাজ তাকেই মানায় কোন পদ? তো উত্তর হবে অপশন বি, সর্বনামীয় বিশেষণ। অবস্থাবাচক বিশেষ্যের উদাহরণ দাও। তো উত্তর হবে অপশন এ, যৌবন। তো যৌবন, শৈশব, বার্ধক্য এগুলি মানুষের একটা বিশেষ অবস্থা যেগুলি চিরকাল স্থায়ী থাকে না, তো তাই এগুলি অবস্থাবাচক বিশেষ্য। 30 নাম্বার, ড কোন বর্ণ? তো উত্তর হবে অপশন বি, অল্প প্রাণ, এবং অপশন ডি, মূর্ধন্য বর্ণ। এই দুটি সঠিক হবে। 31 নাম্বার, কৃৎ প্রত্যয় ঘটিত অশুদ্ধ শব্দ কোনটি? তো উত্তর হবে অপশন বি, জাকরুক। 32 নাম্বার, অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত কি হবে? তো উত্তর হবে অপশন সি, গৃহবন্দী, অর্থাৎ গৃহে বন্দী। একটা যেহেতু গৃহ একটা স্থান বোঝাচ্ছে, তাই এটা অধিকরণ তৎপুরুষ। 33 নাম্বার, বিষ্টু শব্দটি কোন ধরনের শব্দ? তো উত্তর হবে অপশন ডি, অর্ধ তৎসম। কারণ বিষ্ণু থেকে বিষ্টু, কৃষ্ণ থেকে কেষ্ট, এই ধরনের পরিবর্তন হয় যে শব্দগুলি, সেগুলি অর্ধ তৎসম। 34 নাম্বার, বিদ ধাতু যোগ সানুজ প্রত্যয়। তো উত্তর হবে অপশন এ, বিদ্যমান। কারণ প্রত্যয়ের ক্ষেত্রে সানুজ থাকলে মান হয়ে যায়। 35 নাম্বার, চক্ষুদান করা প্রবাদটির অর্থ হলো অপশন ডি, প্রাণ প্রতিষ্ঠা করা। তো ব্যাকরণের ক্ষেত্রে প্রবাদ প্রবচন অংশটিও তোমাদের ভালো করে দেখতে হবে, কারণ এখান থেকেও প্রশ্ন থাকবে। 36 নাম্বার, বেটাইম কোন ধরনের শব্দ? তো উত্তর হবে অপশন ডি, সংকর শব্দ। 37 নাম্বার, পিপাসা শব্দের ব্যুৎপত্তি কী হবে? তো উত্তর হবে অপশন সি, পা যোগ সন যোগ অ যোগ আ। 38 নাম্বার, তবু আমি অন্যায় যুদ্ধ করিনি সমাস নির্ণয় করুন। তো উত্তর হবে অপশন এ, নঞ্চ তৎপুরুষ। কারণ সমাসবদ্ধ পদ হচ্ছে অন্যায়, এর ব্যাসবাক্য হবে নয় ন্যায়। 39 নাম্বার, ভগিনী থেকে ভগ্নী কী ধরনের উদাহরণ? তো এখানে ভগিনী শব্দের গয়ের সঙ্গে যে স্বরধ্বনি হস্যই ছিল, ভগ্নী শব্দে সেটা লোপ পেল, অর্থাৎ স্বরলোপ ঘটল। তো স্বরলোপের আর এক নাম আমরা জানি সম্প্রকর্ষ। তো উত্তর হবে অপশন বি। 40 নাম্বার, যে ভ্রমে পতিত হয় ঋতপদ তাহারই প্রাপ্য। তো বাক্যটির সরল বাক্যরূপ কি হবে? তো অপশন এতে দিয়েছে দেখো, যদি ভ্রমে পতিত হইয়া থাকে তবে ঋতপদ তাহারই প্রাপ্য। তো এটা হলো জটিল বাক্য, কারণ আমরা জানি যদি, তবে, যখন, তখন, যার, তার এগুলি থাকলে জটিল বাক্য হয়। তো অপশন এ হবে না। অপশন বিতে বলেছে যে ভ্রমে পতিতেরই ঋতপদ প্রাপ্য। তো এটি সরল বাক্য হবে, কারণ এখানে দেখো ভ্রমে পতিতরই, তো যারা ভ্রমে পতিত হয় তারা হচ্ছে কর্তা, ঋতপদ কর্ম, এবং প্রাপ্য অর্থাৎ প্রাপ্য হয়, এটা হচ্ছে ক্রিয়া। তো একটা কর্তা, একটা কর্ম ও একটা ক্রিয়া সরলভাবে এখানে বসেছে বাক্যে, তাই এটি সরল বাক্য। 41 নাম্বার, দ্বারকাধীশ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য কী হবে?
তো উত্তর হবে অপশন এ দ্বারকার অধীশ। সমাস হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। ৪২ নাম্বার ও যোগ আ প্রত্যয়ের একটি দৃষ্টান্ত। উত্তর হবে অপশন সি বাচোয়া। ৪৩ নাম্বার আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত সৈয়দ আলাওলের গ্রন্থ। উত্তর হবে অপশন ডি সেকেন্দারনামা। ৪৪ নাম্বার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোকগাথাটির নাম হবে অপশন বি প্রভাবতী সম্ভাষণ। ৪৫ নাম্বার রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম কি? তো উত্তর হবে অপশন সি বাল্মীকি প্রতিভা। ৪৬ নাম্বার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের ৩টি খণ্ডের নাম কি? তো উত্তর হবে অপশন সি অন্নদামঙ্গল, কালিকা মঙ্গল এবং অন্নপূর্ণা মঙ্গল। ৪৭ নাম্বার মালাধর বসু অনুদিত ভাগবতের স্কন্ধগুলি হল। তো উত্তর হবে অপশন এ দশম ও একাদশ স্কন্ধ। ৪৮ নাম্বার চৈতন্য লীলায় ব্যাস বলে বন্দিত হয়। তো উত্তর হবে অপশন বি বৃন্দাবন দাস। ৪৯ নাম্বার পরশুরাম কার ছদ্মনাম? তো উত্তর হবে অপশন সি রাজশেখর বসু। ৫০ নাম্বার কাব্য পরিমিতি গ্রন্থের রচয়িতা কে? তো উত্তর হবে অপশন ডি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। ৫১ নাম্বার কাশিরাম দাসের পিতার নাম কি? তো উত্তর হবে অপশন ডি কমলাকান্ত। ৫২ নাম্বার শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ কোন পত্রিকায়? তো উত্তর হবে অপশন ডি যমুনা পত্রিকায়। ৫৩ নাম্বার মেঘনাদবধ কাব্য এর নাট্যরূপ কে দেন? তো উত্তর হবে অপশন সি গিরিশচন্দ্র ঘোষ। ৫৪ নাম্বার দীপালি শব্দটি কোন ধরনের শব্দ? তো উত্তর হবে অপশন ডি সংকর শব্দ। ৫৫ নাম্বার কোনি উপন্যাসের ক্ষিতীশের স্ত্রীর নাম কি? তো উত্তর হবে অপশন বি লীলাবতী। তো এটাই ছিল ২০১৬ সালে বাংলা এসএসসির প্রশ্নপত্র। তো আশা করছি তোমরা বুঝতে পারলে কী ধরনের প্রশ্নপত্র আসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।